আকাশবাণী কলকাতা খবর পড়ছি সুদীপ বসু। ওয়াকফ সংশোধনী বিল 2025 সংসদে পাশ হয়েছে। গতকাল মধ্যরাত্রির কিছু পরে রাজ্যসভাতে বিলটি অনুমোদিত হয়। বিলের পক্ষে ভোট পড়েছে 128টি, বিপক্ষে 95টি। প্রায় 12 ঘণ্টা ধরে রাজ্যসভায় বিল নিয়ে আলোচনা চলে। লোকসভায় আগেই বিলটি ছাড়পত্র পেয়েছে। ওয়াকফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা, ঐতিহাসিক স্থানগুলিকে সুরক্ষিত রাখা এবং সমাজ কল্যাণের প্রসারের উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছিল। সংসদে পাশ হওয়ায় রাষ্ট্রপতির স্বাক্ষর হলে বিলটি আইনে পরিণত হবে। গোর্খা জনজাতির সঙ্গে সংশ্লিষ্ট নানা সমস্যা স্থায়ী সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার গতকাল বৈঠকে বসে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের পৌরোহিত্যে নতুন দিল্লিতে আয়োজিত এই বৈঠকে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার নেতৃত্বে গোর্খা জনজাতি সদস্যরা অংশ নেন। বৈঠকে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে গোর্খা প্রতিনিধিরা দ্রুত সমাধানের আর্জি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার পাহাড়ের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা রক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বৈঠকে আশ্বাস দিয়েছেন। রাজ্য সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এবং সাংবিধানিক সীমারেখার মধ্যে থেকে কেন্দ্রীয় সরকার গোর্খাদের যাবতীয় সমস্যার সুষ্ঠু সমাধান করবে বলেও তিনি আশ্বাস দেন। এদিকে কেন্দ্রীয় সরকারের ডাকা বৈঠকে পাহাড়ের একাধিক রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে। রাজ্য সরকারের কোনো প্রতিনিধিও বৈঠকে যোগ দেননি। চা বাগানের বকেয়া বোনাস ইস্যুতে গতকাল শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক ট্রেড ইউনিয়ন ও শ্রমিকদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক ফলপ্রসূ বলে দুপক্ষই জানিয়েছে। শ্রমমন্ত্রীর উপস্থিতিতে পাহাড়ের 8টি ট্রেড ইউনিয়ন নেতৃত্ব বৈঠকে অংশ নেন। বৈঠকে চা বাগানগুলির শ্রমিকদের ন্যূনতম মজুরি, জমির পাট্টা, বন্ধ বাগান নিয়ে আলোচনা হলেও মূলত আলোচনা হয় বকেয়া বোনাস নিয়ে। বাঁকুড়া সদর, বাঁকুড়া শালতোড়া ও পশ্চিম মেদিনীপুরের পিংলাতে রামনবমী শোভাযাত্রা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে প্রত্যেক ক্ষেত্রেই পুলিশ প্রশাসনের সঙ্গে সংগঠকদের আলোচনার পর শোভাযাত্রার রুট নির্দিষ্ট করতে হবে বলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এক রায় জানিয়েছেন। তবে মিছিল হতে হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। রামনবমী যাতে সর্বত্র শান্তিতে পালিত হয় তা নিশ্চিত করতে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন। এজন্য পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েনের পাশাপাশি আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছেন তিনি। দুর্নীতির একটি মামলায় সিবিআই গতকাল শিলিগুড়ির হাকিমপাড়ায় এক ঠিকাদারের বাড়িতে হানা দেয়। অসীম কুণ্ডু নামে ওই ব্যক্তি ঠিকাদারি কাজের জন্য ঘুষ দিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন। তবে ঠিক কোন মামলার প্রেক্ষিতে হানা সে বিষয়ে সংবাদ মাধ্যমে কিছু জানাননি আধিকারিকরা। ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগে উত্তর 24 পরগনার খড়দা থেকে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে সাইবার ক্রাইম থানা ও খড়দা থানার পুলিশ যৌথ অভিযান চালায়। খড়দা স্টেশন রোডে সূর্য সেন নগরে একটি ভুয়ো কল সেন্টারের হদিশ মেলে। সাধারণ মানুষকে কম সুদে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে সেখানে প্রতারণা চলত। 12টি মোবাইল ফোন ও সিম কার্ড, একটি ডেস্কটপ কম্পিউটার, নোটবুক এবং অন্যান্য নথি বাজেয়াপ্ত হয়েছে। মালদার চাঁচলে সরকারি হাসপাতালে ঢুকে কর্তব্যরত নার্সকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে। জানা গেছে গতকাল চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিফা বেওয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। তিনি চাঁচল 1 নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি আফাজ উদ্দিনের মা। এরপরই চাঁচলে জেলা পরিষদ সদস্য সায়রা বানু, তাঁর স্বামী তৃণমূল নেতা সামিউল ইসলাম সহ বেশ কয়েকজন হাসপাতালে ঢুকে কর্তব্যরত নার্স রিক্তা সরকারকে হুমকি দেন। তার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ। হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বাস্থ্যকর্মীরা। রাজ্য সরকার চলতি তাপপ্রবাহজনিত পরিস্থিতিতে বিদ্যুতের বর্ধিত চাহিদার কথা মাথায় রেখে বৈদ্যুতিক সাবস্টেশনগুলির পরিকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের উপর জোর দিচ্ছে। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এই নিয়ে বিধাননগরের বিদ্যুৎ উন্নয়ন ভবন থেকে ভার্চুয়ালি রাজ্যের বিভিন্ন জেলার বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। রাজ্যের স্কুলগুলিতে 30 এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষিত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নবান্নে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। তিনি বলেন, আগে মে মাসে দ্বিতীয় সপ্তাহে ছুটি পড়লেও ইতোমধ্যেই অত্যধিক গরম থাকায় এই ছুটি এগিয়ে আনা হচ্ছে। কতদিন এই গরমের ছুটি থাকবে সে ব্যাপারে অবশ্য তিনি কিছু জানাননি। মুর্শিদাবাদের ভরতপুরের বাবলা নদীতে কুমিরের দেখা মেলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। গত বুধবার প্রথম কুমিরটি নজরে আসে স্থানীয়দের। এরপর থেকেই বন দপ্তরের কর্মীরা এলাকায় নজরদারি চালাচ্ছে। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রাজ্যের নানা প্রান্তে শুরু হয়েছে বাসন্তী পুজো। চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই পুজোর আয়োজন করা হয়।
স্থানীয় সংবাদ শেষ হলো।